আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডের উইন্ডো পরিচিতি। ক্লোজ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ড 2007, 2013, 2016 প্রায় সবই একই রকম, একটু চেঞ্জ। আপনি যদি যে কোনো একটা ভালোভাবে আয়ত্ত করতে পারেন, বাকিগুলো অটোমেটিকলি পেয়ে যাবেন। প্রথমে এখানে যে লাফালাফি করতেছে এটাকে বলা হয় কারসার। এটা কারসার, এটা আপনি যেখানে নেবেন সেখানে নিয়ে এটি লিখতে পারবেন। আর এই যে সাদা যে জায়গাটা দেখতেছেন এটা হলো ওয়ার্ক এরিয়া। এটা কি ওয়ার্ক এরিয়া। তারপর টাইটেল, এখানে যে লাল যেই জায়গাটা দেখা যাচ্ছে ডকুমেন্ট 1 লেখা, এটা হচ্ছে টাইটেল। আপনি ওয়ার্ক এরিয়ায় যে কাজ করবেন সেটা আপনি যে নামে সেভ করবেন সেটা এখানে টাইটেল বারে শো হবে। এটা হলো টাইটেল বার। তারপর রিবন, এইগুলো একটি রিবন। হোম, ইনসার্ট, ডিজাইন, প্লে, লেআউট ইত্যাদি, এগুলো একটি রিবন। স্ক্রল বার, এইখানে স্ক্রল বার, এটা হলো স্ক্রল বার দিয়ে আপনি ওয়ার্ক এরিয়া উপরে নিচে বা সাইডে এপাশে ওপাশ করতে পারবেন। এটা হলো ভার্টিক্যাল স্ক্রল বার। আর হরিজন্টাল স্ক্রল বার হলো নিচে, এই যে এখানে নিচে যে স্ক্রল বারটা আছে এটা হলো হরিজন্টাল স্ক্রল বার। তারপর এখানে ফাইল আরো বেশ কিছু অপশন আছে। আরেকটি আলাদা ভিডিও হবে। নিউতে ক্লিক করে আপনি নতুন একটি ডকুমেন্ট নিতে পারবে। ওপেনে ক্লিক করে আপনি আপনার আগে যে ফাইলগুলো আপনি সেভ করে রাখছেন সেগুলো ওপেন করতে পারবেন। সেভ, নতুন কোনো ফাইল আপনি সেভ করতে পারবেন। সেভ এস, নতুন কোনো আগের ফাইলকে আপনি আবার যদি নতুনভাবে সেভ করতে চান তাহলে সেভ করতে পারবেন, সেভ এস করতে পারবেন। প্রিন্ট, আপনার কোনো ফাইল যদি আপনি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে প্রিন্ট করবেন। শেয়ার করতে পারবেন। এক্সপোর্ট, ক্লোজ করলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। এখানে আছে আন্ডো, এখানে আছে উইন্ডো। এদিকে আপনার মিনিমাইজ বার ক্লিক করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। এখানে আছে ম্যাক্সিমাইজ করা যাবে, ছোট বড় করা যাবে। এখানে ক্লোজ যদি আপনি ক্লোজ করেন তাহলে আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ড ক্লোজ হয়ে যাবে। আর এখানে একটা জিনিস আছে, আপনি জুম, আপনি এটা আপনার ওয়ার্ক এরিয়া জুম আউট করতে পারবেন আপনার ইচ্ছা মতো। এখানে আপনার পেজ 1 পেজ, এখানে আপনি যে কয়টা পেজ নেবেন সেই কয়টা পেজ এখানে শো হবে। এখানে 1, 2টা, এখানে 2টা পেজ শো হচ্ছে। তারপর এখানে ওয়ার্ড, আপনি এখানে কয়টি ওয়ার্ড লিখেছেন সেটা এখানে কাউন্টিং হবে। তারপর এখানে আরেকটা অপশন আছে রিড মোর। এখানে যদি রিড মোর করেন তাহলে আপনার পেজটি 2 ভাবে বিভক্ত হয়ে যাবে। এটা ওয়ার্ক এরিয়া, এটা আরেক ওয়ার্ক এরিয়া। তারপর যদি আপনি সলিড রাখেন তাহলে যেভাবে সেভাবে থাকবে। ওয়েব লেআউট মানে কি একদম এই পাশ থেকে ওই পাশ হয়ে গেছে। সলিড লেআউট সাধারণত আমরা এই মাঝখানে রাখি। এই ছিল আপনার মাইক্রোসফট অফিস ওয়ার্ল্ডের উইন্ডো পরিচিতি। এর পরবর্তীতে হোম, ইনসার্ট, ডিজাইন এবং প্রত্যেকটি রিবনের জন্য এক একটি করে আলাদা ভিডিও হবে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ।